ব্যক্তি আমার চাদর ধরে টানা হেচড়া করে আমি তাকে অপমান করে লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করে দেব। দেখেন না, একজনে বলেছিল পালায় না, অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান করে লাঞ্ছিত করে এই বাংলার জমিনে কারাগারে স্থান না দিয়ে একটা হিন্দুর কোলে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য বাধ্য করেছেন। অহংকার কার চাদর? ইবলিস অহংকার করেছে, আল্লাহর ভুল ধরেছে। বোঝা গেল যারা যুগে যুগে আল্লাহর নির্দেশের ভুল ধরে, আল্লাহর কোরআনের ভুল তালাশ করে, আল্লাহ যার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, সেই নবীর যারা চরিত্র নিয়ে কথা বলে, সেই নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, সেই নবীর যারা অবমাননা করে, নিশ্চয় তারা শয়তানের দালাল, তারা কাফের মুরতাদ, দুনিয়ায় তাদের থাকার কোনো স্থান নেই। আল্লাহর নবীর চরিত্র নিয়ে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, স্ত্রীর কাছে মানুষের আসল চরিত্রটা জানা যায়। মঞ্চে অনেক হাক ডাক দেওয়া যায়, অনেক ভালো কথা বলা যায়, কিন্তু গোপন কথা পাওয়া যায় কার কাছে? চলো নবীর স্ত্রী আয়েশার কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করি নবীর চরিত্রটা কেমন। আল্লাহর নবীর কাছে স্ত্রীর কাছে গিয়ে কিছু লোক জিজ্ঞেস করলো, আমাদেরকে নবীর চরিত্র সম্পর্কে বলুন, বাইরে যেমনটা দেখি ভিতরে কি তেমন না ভিন্ন কিছু আছে? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আওয়ালাম তাকরাউল কোরআন, তোমরা আমাকে রাসূলের চরিত্র নিয়ে জিজ্ঞেস করতে এসেছো, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি, মুসলমান তো আমরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহু আল কোরআন, যদি তোমরা কোরআন পড়ে থাকো তাহলে জেনে রাখো ওই কালো অক্ষরে লেখা যে কোরআন, তার বাস্তব চরিত্র, বাস্তব চিত্র, বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুকুহু আল কোরআন। আল্লাহর নবীর শানে আল্লাহ নবীর স্ত্রী কবিতা পড়ছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। হে দুনিয়ার মানুষ, তোমরা আকাশেরও একটা সূর্য দেখতে পাচ্ছ, আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্য সকালে উদিত হয়, আর আমার সূর্য রাতের অন্ধকারে উদিত হয়। তার মানে আপনারা বুঝেছেন নবী রাতের বেলায় তার কাছে যায়। এইটা যখন দুনিয়া জাহিলিয়াতের বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল, কন্যা সন্তান হওয়ার কথা শুনলে চেহারা মলিন হয়ে যেত, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, হত্যা, ধর্ষণ, খুন, লুটতরাজ ছিল তাদের নিত্যদিনের কর্মসূচি। দেখেন নাই বিগত সরকারের সময় কি হয়েছিল? স্বামীকে গাছের সঙ্গে বেঁধে পালাক্রমে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন করা হয়েছে, মিষ্টি বিতরণ করা হয়েছে। আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিশ্বজিৎ নামে একজন দর্জি হিন্দুকে পর্যন্ত দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনকি গরু চুরি পর্যন্ত এরা করেছে। চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, লুণ্ঠন, খুন, গুম, এমন কোন অত্যাচার ছিল না যা বিগত সরকারের সোনার ছেলেরা না করেছে। এরকমই একটা সময় আইয়ামে জাহিলিয়াত, আল্লাহর নবী যখন
দুনিয়াতে পা রাখলেন, আগমন করলেন। ওই বিগত সরকারের সময় যেরকম জাহিলিয়াতের যুগ কায়েম করা হয়েছিল, আল্লাহর নবী সেরকমই একটা জাহিলি যুগে আসলেন। অন্ধকারাচ্ছন্ন, খুন, ধর্ষণ, গুম, লুটতরাজ, মারামারি, কাটাকাটি, এমন একটা অন্ধকার সমাজে এসে তিনি আলো জ্বালালেন। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আমারও একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে। ওয়া শামসি আফদালু শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক উজ্জ্বল, অনেক আলোকিত, অনেক সুন্দর। কেন? ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। কি সুন্দর কথা! আসমানের সূর্য ওটা তো ফজরের পরে উঠে, আমার সূর্য যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল সেই সময় আমার সূর্য উদিত হয়ে পুরো দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। দুরফেশানি নে তেরি कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। सुभान अल्लाह बोलবেন না? কি বলছে বোঝেন নাই? আল্লাহর নবীর সোহবতের একটা মুহূর্ত যাদের অন্তরটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল তাদের অন্তরের চক্ষুকে আলোকিত করে দিয়েছে। যাদের নিজের পথের দিশা ছিল না তাদের এক একজনকে পথের দিশারি বানিয়ে দিয়েছে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী কবি, কি সুন্দর কবিতা বলছেন। আর আমার দেশের কবিরা কি বলে? ও আহসানা মিন কালাম তারা কত্তু আইনি ও আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। ও আহসানা মিন কালাম তারা কত্তু আইনি, হে নবী আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে ভালো মানুষ দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই। ও আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে ভালো কোনো মানুষকে দুনিয়ার কোনো নারী আজ পর্যন্ত জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি, সমস্ত দোষ ত্রুটি মুক্ত হয়ে, সব কালিমা মুক্ত হয়ে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি যেমনটা চেয়েছিলেন আপনার রব আপনাকে আপনার চাহিদা মতো তেমন সুন্দর করে সৃষ্টি করেছেন। কি সুন্দর কথা! শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ইরানের একজন কবি ছিলেন, প্রসিদ্ধ কবি। তিনি লিখেছেন, না হুসনশ গায়াতে দারদ না সাদি রাস খুন পায়া, না হুসনশ গায়াতে দারদ না সাদি রাস খুন পায়া, বমিরদ তশনা মুস্তাসকি ওয়া দরিয়া হাম চুনা বাকি। হে নবী আপনার চরিত্র, আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই। আমি শেখ সাদির কথারও কোনো শেষ নেই। আমি শেখ সাদি কবি মানুষ, কবিতা লিখতে লিখতে আমার কবিত্ব শেষ হয়ে যাবে, আমার কালি শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, কিন্তু আপনার সৌন্দর্যের মহাসমুদ্রের একটা কিঞ্চিত পরিমাণ আমার পক্ষে শেষ করা সম্ভব নয়। তবে একটা কথা বলে দিচ্ছি, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তো কিসসা মুখতাসার। হে নবী আপনার সৌন্দর্য, আপনার প্রশংসা যেমনটা করা উচিত আমার পক্ষে কেন দুনিয়ার কোনো কবি সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। তবে একটা কথাই বলে দিচ্ছি, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আসনটি সংরক্ষিত সেটা আপনার জন্যই সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়াতে মানুষকে পাঠানোর আগে রুহু জগতে কয়েকটা সম্মেলন করেছিলেন। একটা সম্মেলন আপনারা জানেন, সেখানে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষ সেখানে ছিল। আল্লাহ সেখানে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? ওখানে সবাই ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা রুহু জগতে থাকা অবস্থাতেই আর একটা সম্মেলন করেছিলেন বিশেষ মানুষদেরকে নিয়ে। সেখানে আপনি আমি, এমনকি আমাদের নবীর মৃত্যু প্রায় কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ ওখানে ছিল না। নবীদের মজলিস, আল্লাহর রসুলদের মজলিস, সব নবীদেরকে একাত্র করা হলো। একটা পোস্টারে বক্তাদের নাম লেখা হয়, প্রধান বক্তার নাম নিচে থাকে না উপরে থাকে? মাহফিল শুরু হলে প্রধান বক্তা শুরুতে আসে না শেষে আসে? আগে ছোট ছোট বক্তারা নিচের দিক থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাহফিলকে সাজানোর জন্য, তাওহীদের প্রচারের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য একদল বিশেষ মানুষ পাঠাবেন, লিডার পাঠাবেন, ইমাম পাঠাবেন। সেই ইমামদের যে পোস্টার ছাপা হলো, তার সর্বপ্রথম হেডলাইনে যেই নামটা ছিল মুহাম্মাদুর, নিচের দিকে আদম, সফিউল্লাহ, মুসা, কালিমুল্লাহ, ঈসা, রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবীদের নাম লেখা হলো। দুনিয়াতে মাহফিল শুরু হয়ে গেল, একের পর এক নবী আসতে লাগলো। এই মাহফিলের বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একাত্র করে বিশেষ মাহফিল করছেন। সেই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, ওই মাহফিলটা যাকে নিয়ে গঠন করা হয়েছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার নবী, সরওয়ারে কায়নাত, নবী আখিরুজ জামান, খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়ুন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ স্পেশাল ভাবে একাত্র করে বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ও নবী রাসূলগণ শোনো, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব। দুনিয়ায় গিয়ে তোমরা নবুয়ত প্রচার করবে, কিন্তু শুনে রেখো, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের শেষে একজন রাসূল আসবেন, যার জন্য এই কাউন মাকানকে সাজানো হয়েছে, এই মাহফিলকে যার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। ওই বড় মেহমান, প্রধান মেহমান যখন যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদের সত্যায়ন করবেন, তোমাদের পক্ষে তিনি কথা বলবেন, তোমাদের সত্য দাওয়াতকে তিনি স্বীকৃতি দিবেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। সেই মেহমান, প্রধান বক্তা যখন মঞ্চে উঠে আসবেন, দুনিয়ায় চলে যাবেন, তখন তোমাদের নবুয়ত বাদ, তোমাদের নবুয়ত ক্যান্সেল, তোমাদের সব কিছু বাদ দিয়ে সেই নবীর হাতে হাত রেখে বায়াত দিয়ে তার উম্মতির মধ্যে শামিল হয়ে যেতে হবে, তাকে সাহায্য করতে হবে, তার পক্ষে কথা বলতে হবে। রাজি আছো কিনা? যদি রাজি থাকো নবুয়ত পাবে, না থাকলে পাবে না। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, অঙ্গীকার নিয়েছেন। এজন্যই আল্লাহর নবী একদিন বসে আছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো কথা শুনতে পাই, দেখতে পাই, কিছু কি আমরা লিখে রাখতে পারি? এই বলে তিনি তাওরাত পড়া শুরু করে দিলেন। ভালো করে শুনুন, আল্লাহর নবীর সামনে যখন তাওরাত পড়া হচ্ছিল, নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারলেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস,
ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকাই গেলেন, কি করলাম, কি অপরাধ করেছি? তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহ নবীর চেহারার দিকে? সঙ্গে সঙ্গে ওমর তওবা করলেন। তিরমিজির হাদিস খুলে দেখুন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। তওবা করলেন। এরপরে আল্লাহর নবী যেটা বললেন ভালো করে শুনুন, কান লাগিয়ে শুনুন। আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, তুমি আমার সামনে তাওরাত পেশ করছো। আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, এই তাওরাত কিতাব যেই নবী মূসার উপর নাজিল হয়েছে, আজকে যদি সেই মূসা নবী জীবিত থাকতো তাহলে মূসা নবীর জন্য মুক্তির কোনো রাস্তা খোলা ছিল না, মুক্তির কোনো উপায় ছিল না আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া। মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, কারণ সবাই অঙ্গীকার করা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সেই প্রধান মেহমান যখন আসবেন, সেই মেহমান আসার সঙ্গে সঙ্গে তোমাদের নবুয়াত স্থগিত থাকবে, তোমরা তার উম্মতের মধ্যে শামিল হয়ে যাবে, তার কাছে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই কথার যদি স্বীকৃতি দাও তাহলেই কেবলমাত্র তোমাদের নবুয়াত দেওয়া হবে, নতুবা বাদ। কে বলেছেন? কোথায় আছে? কোরআনে আছে। ক্বালা আকরারতুম, শুধু এতটুকু বলেই ক্ষান্ত করেন না, আল্লাহ আবার পাল্টা প্রশ্ন করেন, আকরারতুম, এই শর্ত মেনে নিচ্ছ তো, স্বীকার করছো তো? সকলেই বলল ক্বালু আকরারনা, সকলেই বলল হ্যাঁ আমরা স্বীকৃতি দিলাম, আমরা মেনে নিচ্ছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাহলে তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। খবরদার দুনিয়াতে গিয়ে আমার প্রধান মেহমান যখন আসবে তার সামনে যেন কোনো বেয়াদবি না হয়। বোঝা গেল আল্লাহর নবী প্রধান মেহমান। প্রধান মেহমান বক্তব্য দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি বক্তব্য দিতে আসে তার বক্তব্য কেউ শুনে? প্রধান বক্তা বক্তব্য দেওয়ার পরে মঞ্চ ভেঙে যায়। কোরআন পরিষ্কার বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অন্য নবীরা তো একটা বৈশিষ্ট্য, আল্লাহর নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা বৈশিষ্ট্য। তিনি একদিকে রাসূল আর একদিকে খাতামুন নাবিয়্যিন। একজন রাসূল না শুধু, তিনি রাসূলও আবার নবীদের সর্বশেষ খাতামুন নবিয়্যিনও বটে। কয়টা বৈশিষ্ট্য? কয়টা? দুইটা। কি কি? ওয়ালাকির রাসূলুল্লাহ, একটা হচ্ছে তিনি কি আল্লাহর রাসূল, আরেকটি কি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামুন নাবিয়্যিন নবীদের সিলমোহর। সিলমোহর করে আগে না শেষে? সিলগালা করে দেওয়ার পরে আর এই দরজা দিয়ে কেউ আসতে পারবে না। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুন, আখিরি জামানে অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। কেউ ইমাম মাহাদি দাবি করছে বর্তমানে, কেউ আবার ইমাম মাহাদির সৈনিক দাবি করছে। আল্লাহ রাসূল সাবধান করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুন, অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। আসলে ইহুদি দাজ্জাল আসার আগে তার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মিথ্যা নবী দাবিদার, মিথ্যা দাজ্জাল আসবে। ইয়াকুনু ফি আখিরিজ জামানে, আরেক riwayat সালাসুনা দাজ্জালুন, এর মধ্যে 30টা হবে বড় বড় দাজ্জাল। কয়টা? 30টা। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়ুল্লাহ, এদের প্রত্যেকে দাবি করবে নিজের নবী। প্রথমে দাবি করবে মাহদি, তারপরে জিল্লি নবী, তারপরে ছায়া নবী, তারপরে বুরুজি নবী, এরপরে পূর্ণাঙ্গ নবী। আমাদের নবীর পরে কোন নবী আসতে পারবে কেউ? শুনুন, বোঝার চেষ্টা করুন। আমাদের নবী জীবিত থাকা অবস্থায় ইয়ামানের একটা এলাকার থেকে একজন নবী দাবি করলো।
সে আমাদের নবীকে চিঠি লিখলো, ফাইন্নি কদ উশরিকতু ফিল আমর, লেখছে মিন মুসাইলামা তা রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ। আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদের প্রতি, নিজেও রসুল, আমাদের রসুলকেও স্বীকৃতি দিল। এরপরে কি লিখলো, ফাইন্নি কদ উশরিকতু ফিল আমর, আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে আমাকে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে। অর্ধ পৃথিবীর নবী আমি, অর্ধ পৃথিবীর নবী আপনি। আচ্ছা, এখন তো আমাদের নবীর উচিত ছিল প্রমাণ চাওয়া, তাই না? আল্লাহ নবী প্রমাণ চেয়েছেন। বুখারী খুলুন, আল্লাহর নবী চিঠির উত্তর লিখলেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী কাজ্জাব, মিথ্যাবাদী মুসাইলামার প্রতি, ফাইনাল আমরা কুল্লাহু লিল্লাহ, সবকিছু মালিকানা আল্লাহ, কাজী তওবা করো নতুবা তোমার জন্য বিপদ আসতেছে। আল্লাহ নবীর জীবদ্দশায় তিনি এটা প্রতিবাদ করে গেছেন। আল্লাহর নবীর মৃত্যুর পরে এই নবীর উম্মতের সংখ্যা বাড়তে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের নেতৃত্বে তার বিরুদ্ধে যুদ্ধ হলো, অনেক সাহাবী শহীদ হলেন, শেষ পর্যন্ত মুসাইলামাতুল কাজ্জাবকে জবাই করে দেওয়া হলো। বোঝা গেল আমাদের নবীর পরে যদি কেউ নবুয়ত দাবি করে তার কাছে প্রমাণ চাওয়া জায়েজ নেই, কারণ প্রমাণ চাওয়া মানে হচ্ছে নবী আসতে পারে, তুমি প্রমাণ দাও। এই কারণে আল্লাহর নবী কোনো প্রমাণ চান নাই, সাহাবায়ে কেরাম কোনো প্রমাণ চান নাই। বোঝা গেল কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে তার কাছে কোনো প্রমাণ চাওয়া যাবে না। বিনা দলিলে, বিনা প্রমাণে কাফের, মুরতাদ, তার একমাত্র শাস্তি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাদিয়ানি, কাদিয়ানি কাদিয়ানি, বিশ্ব নবীর শত্রু না, লড়াই থাকবে। ভাইরা আমার, একটি বিষয় পরিষ্কার হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। সব নবীদেরকে বলা হলো প্রধান বক্তার নাম যেন বলে যায়, কারণ আগের বক্তারা, যেমন আমার পরে প্রধান বক্তা আসবেন জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের বড় ভাই, আমি তার কথা বললাম, আগের লোকেরাও বলেছে। আমাদের মতো ছোট ছোট বক্তারা বড় বক্তাদের নাম বলেছে আগে। ঈসা আলাইহিস সালাম আমাদের আগের নবী, আমাদের নবী সম্পর্কে তিনি বললেন, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার সুসংবাদ আমি দিচ্ছি, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? আমাদের নবীজের আসমানে নাম কি? আহমদ। জমিনে কি? কি সুন্দর! আরবিতে অক্ষর দুই রকম। কয় রকম? কিছু অক্ষর নুক্তাওয়ালা, আপনারা ছোটবেলায় মক্তবে পড়েছেন, আলিফ খালি, বার নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, পড়েন না এরকম? আরবিতে অক্ষর কয় রকম? নুক্তাওয়ালা, নুক্তা ছাড়া। আহমদ লিখতে যেই কয়টা অক্ষর নুক্তা আছে, মুহাম্মদ লিখতে যেই কয়টা অক্ষর নুক্তা আছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার নবীর নামের মধ্যে যেরকম কোনো নুক্তা নেই, কালো দাগ নেই, কালো ফোঁটা নেই, সেরকম ভাবে আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কালো দাগ নেই, কালো ফোঁটা নেই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের
চরিত্র অধিকারী, মহান সুন্দর চরিত্রের প্রতীক। কে বলেছেন? এই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, এই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কটূক্তি করে, ও আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মুসলিম তাওহীদি জনতাকে বলছি, কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, সূরা আহজাব 33 নম্বর সূরার 61 এবং 62 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার আছে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। হে নবী, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, মদিনায় 3 প্রকারের লোক ছিল। এক দল ছিল মুনাফিক, যারা বাহ্যিকভাবে দাবি করত মুসলমান, ভিতরে ইসলামের রক কেটে দিত, ইসলামের শিকড় কেটে দিত, কাফেরদের কাছে বন্ধুত্ব ছিল। এরকম মুসলমান এখনো আছে না? লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ আছে। ইসলামের নাম শুনলি চুলকায়, ঠিক আছে না? ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা গুজব রটায়। আয়াতটা বের করেন, সূরা আহজাবের 33 নম্বর সূরা 61 নম্বর আয়াত দেখাই দিই। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনায় যারা গুজব রটনা করে, আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করে, মিথ্যা গল্প তৈরি করে, নবীর স্ত্রীদেরকে, নবীর মেয়েদেরকে নিয়ে গল্প কাহিনী তৈরি করে। আল্লাহ বলছেন, যদি এরা এসব থেকে বিরত না থাকে, তাহলে লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী, আমি আপনাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, ইগরা করে দিব। মা মানাল ইগরা, ইয়া উলামা ইসমাউ ওয়াস্তামিউ, কান খুলে শোনো। আল্লাহ পরিষ্কার বলেছেন, লানুগরিয়ান্নাকা বিহিম, আমি তাহলে তোমাকে ওদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর থাকতে পারবে না, বহিষ্কৃত হবে। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা মালউনিন, যেই কয়েকদিন তারা থাকবে অভিশপ্ত হয়ে থাকবে। এরপরে আল্লাহ কি বলেছেন ভালো করে শুনুন, নাসির নগরের যুবকেরা শুনে রাখো, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে উপহাস করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, নবীর শানে গুস্তাখি বেয়াদবি করবে, আল্লাহ বলছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, অকুত্তিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে হবে। কে বলেছেন? কোরআনের স্পষ্ট আয়াত। যদি কারো সন্দেহ থাকে, 33 নম্বর সূরা আহজাব, এই সূরার কোথায় বাড়ি করলেন আপনারা? এখানে হাফেজ নাই কেউ? একটা আয়াত যদি বের করতে না পারেন, কে উম্মত কিনে কি মুসিবত। এই উম্মত জানে না আল্লাহ নবীর বেয়াদবের সাথে কি শাস্তি দেওয়া। শাতেমে রাসূল কা এক হি সাজা, বলেন শাতেম মানে গালি দেওয়া। শাতেমে রাসূল, যারা রাসূলকে গালি দেয় তাদের একটাই সাজা। কয়টা সাজা? একটাই সাজা। শাতেমে রাসূল কা এক হি সাজা, সর ধর সে জুদা। শাতেমে রাসূলের একই সাজা, দেহ থেকে মাথা জুদা। কে বলেছে? না জসিমুদ্দিন রহমানি? পরিষ্কার ভালো করে জেনে রাখুন, কোরআন বলছে, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যায়, যেখানে লেখা আছে লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা যদি বিরত না থাকে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যারা অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ লালন করে, ইসলামের কথা শুনে চুলকায়, ইসলাম কেন নারীদেরকে ঠকালো, অর্ধেক সম্পত্তি দিল, ইসলাম কেন নারীদেরকে পর্দার কথা বলল, ইসলাম কেন পুরুষদেরকে গর্ভধারণ করার ক্ষমতা দিল না, ইসলাম কেন 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 আল্লাহর বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই।
এরকম ভাবে ওয়াল মুরজিফুনা ফিল মদিনা, মদিনায় যারা গুজব রটনা করে, আল্লাহ তাআলা বলছেন এরা যদি বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি তাদের বিরুদ্ধে আপনাকে এগ্রাহ করে দিব, উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে দুনিয়ায় বসবাস করতে পারবে না, সামান্য কয়েকদিন থাকতে পারবে। মালউনিন, যেই কয়েকদিন থাকবে মালাউন হয়ে থাকবে, অভিশপ্ত হয়ে থাকবে, মুমিন হয়ে থাকতে পারে না। এরপরে বলেছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, মাজহুল বলেছেন, প্যাসিভ বলেছেন, মারুফ বলেন, অ্যাক্টিভ বলেন নাই। মাজহুল কাকে বলে? লাম ইউজকার মাফউলু মা লাম ইউজকার ফাইলুহু, ফেলে মাজহুল কাকে বলে? লাম ইউজকার ফাইলুহু, যার কর্তা উল্লেখ থাকে না। আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেথায় পাওয়া যাবে, উখিযু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা, বাবে তাফঈল থেকে মাসদার এনেছেন, আবার ফেল এনেছেন, মাসদার এনেছেন, অকুত্তিলু তাকতিলা, ওদেরকে নির্মম ভাবে কেটে টুকরো টুকরো করে হত্যা করা হবে। হুকুম দিয়েছেন কে? এখন বলতে পারে এই হুকুম আল্লাহর নবীর যুগে ছিল, এখন নেই। আল্লাহ সেই ফাঁক ফোকর বন্ধ করে দিয়েছেন। পরের আয়াতটা পড়ুন, এবারে 62 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রীতি। আল্লাহর সুন্নাত মানে কি? সুন্নাত নফল না, এই সুন্নাত মানে কি? আল্লাহর নীতি, আল্লাহর আইন, আল্লাহর রীতি। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটা আল্লাহর রীতি। এই রকম যারা আগে চলে গেছে তাদের ব্যাপারে আল্লাহর রীতি এটাই ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই নীতি, আল্লাহর এই রীতিতে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। যারাই আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, অবমাননা করবে, দুনিয়ায় তাদের স্থান নেই, বাঁচার অধিকার নেই। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদের পাওনা চুকিয়ে দিতে হবে। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে মাত্র লোহার টুপিটা খুলেছেন। এর মধ্যেই আপনারা জানেন মক্কা বিজয়ের সময় আল্লাহর রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু কিছু লোকদেরকে আল্লাহর রাসূল ক্ষমা করেন নাই। জোনায়ের সাহেব আসছেন নাকি? মানে পরের বক্তা আছে? মানে আমাকে বলে দিন কয় মিনিট আমি থাকবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো লোহার মক্কা বিজয়ের সময় সব মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন, আপনারা জানেন। কিন্তু 13 জন বা 14 জন লোককে ক্ষমা করেন নাই। অবশ্য তার থেকে অনেকেই পরে ক্ষমা পেয়েছে। এর মধ্যে একজন ছিল ইবনু খাতাল। কি নাম? ইবনু খাতাল। এই লোকটা ইসলাম কবুল করে মদিনায় গিয়েছিল, কিন্তু তার স্বার্থ পূরণ হয় নাই। সেই কারণে সে মুরতাদ হয়ে মক্কায় ফিরে আসে, মক্কার লোকদের কাছে প্রিয় হওয়ার জন্য। বর্তমানে যেমন ইউরোপ আমেরিকার নাস্তিকদের কাছে প্রিয় হওয়ার জন্য কিছু যুবকেরা সস্তা পথ বের করে নেয় আল্লাহর নবীকে গালি দেওয়া। আল্লাহর নবীকে গালিগালাজ করলেই আমাদের দেশের রাসূলের আশেক লোকেরা মিছিল মিটিং করে, এটাই ওরা চায়। ওরা এই ছবিগুলো আমেরিকান দূতাবাসে, ইউরোপের দূতাবাসে নিয়ে দেখায়, আমি মুক্তমনা ব্লগার, আমি বিজ্ঞান মনস্ক ব্লগার, আমার বিরুদ্ধে মৌলবাদী উগ্রবাদীরা আন্দোলন করছে, নিরাপত্তা নেই, আমাকে তোমাদের দেশে আশ্রয় দাও। তখন শুধু ওরা ভিসা দেয় না, ওদের দেশে যাওয়ার জন্য যা প্রয়োজন, থাকার জন্য যা প্রয়োজন, সবগুলো ব্যবস্থা করে দেয়। এটাই করেছে।